হিস্ট্রেকটমি এই কথাটা যখনই সামনে আসে আমরা বুঝি যে আচ্ছা হয়তো আমরা ইউটেরাসটা ফেলে দিচ্ছি, ইউটেরাস কেটে দিচ্ছি, তার পাশাপাশি এখানে সার্ভিক্সটাও সাথে কাট যাবে, কেটে দেবো। ভ্যাজাইনাও আমরা কিছুটা কাটতে পারি, ভ্যাজাইনার আপার 1/3 বা আপার 2/3, বা সাথে হয় কি আমরা স্যালপিঙ্গো উফোরেক্টমিও করতে পারি, যে আচ্ছা আমরা হচ্ছে ফেলোপিয়ান টিউবে ফেলে দিচ্ছি, ওভারে ফেলে দিচ্ছি যখন লাগতেছে। তো এই স্যালপিঙ্গো উফোরেক্টমি আলাদা জিনিস, বাট ওভারঅল কথা আমরা হিস্টেকটমিতে মেইনলি ইউটেরাস ফেলে দেওয়ার বিষয়টা আমাদের মাথায় সব থেকে বেশি আসে। এবং হিস্টেকটমির অনেকগুলো টাইপ আছে, আমরা দেখব যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম বিভিন্ন ধরনের হিস্টেকটমি আছে। আমরা ওয়াইড দেম হিস্টেকটমি নামে একটা হিস্টেকটমি দেখবো, আমরা রেডিকাল হিস্টেকটমি দেখবো। তারপরে আমরা অনেক সময় শুনি না যে ভ্যাজাইনাল হিস্টেকটমি, এটা বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমরা যখন হিস্টেকটমি করি সেটা বেশ কিছু রুটের থ্রুতে আমরা মানে ধরো আমরা সাপোজলি ইউটারাসটা তো আমার এখন কাটতে হবে, এখন আমি কোন রুট থেকে এই হিস্টেকটমিটা করবো, কোন রুট দিয়ে ঢুকবো? ভ্যাজাইনাল রুট দিয়ে যদি ঢুকি তাহলে সেটা ভ্যাজাইনাল হিস্টেকটমি, ঠিক আছে। আবার ল্যাপ্রোস্কোপিক হিস্টেকটমিও কিন্তু আছে, যে আমি ল্যাপ্রোস্কোপিক থ্রুতে পেটের মধ্যে কিছু মানে স্মল ইনসিশন দিয়ে কিন্তু আমি এটা করতে পারতেছি। সো ল্যাপ্রোস্কোপিক অনেক অ্যাডভান্টেজ আছে বর্তমানে। মানে রোবোটিক হিস্টেকটমি এর একটা বিষয় আছে, যদিও আমাদের দেশে প্র্যাকটিস করা হয় না, বাট রোবোটিক হিস্টেকটমি নামে একটা হিস্টেকটমি আছে, সো এটাও কিন্তু আছে। এখন তার আগে আমি হচ্ছে আলোচনা করার আগে একটা কথা বলে আসি, যে আসলে হিস্টেকটমি যখন একজন ডক্টর করে, একজন গাইনোকোলজিস্ট করতে যায়, তখন কিন্তু তার মানে পেশেন্ট যে তার ইউরেটার, এটা ইনজুরির চান্স কিন্তু অনেক বেশি থেকে যায়। এজন্য এই ইউরেটারের বিষয় সম্পর্কে আমার কিছু জানা প্রয়োজন। সে হচ্ছে দেখো এই কালো কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, এই যে এটা হচ্ছে ইউরেটার, এই কালো কালার দিয়ে যেটা দেখানো হয়েছে এটা ইউরেটার। ইউরেটারের ক্ষেত্রে যে জিনিসটা ক্রুশাল, আমরা যখন অ্যানাটমি পড়ছিলাম আমরা বলে আসছিলাম যে এই যে তো ইউটেরাসের এখান দিয়ে চলে গেছে হচ্ছে ইউটেরাইন আর্টারি। তো এই ইউটেরাইন আর্টারিটা যখন এইভাবে ক্রস করে, কাকে ক্রস করে? আনসার হচ্ছে যে ইউরেটারকে ক্রস করে। সো ইউরেটারকে এই জায়গাটা দিয়ে ক্রস করে, তো এই জায়গাটাকে আমরা বলেছি ওয়াটার আন্ডার ব্রিজ। সো এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাতে কিন্তু ইউরেটারটা ইনজুরি হইতে পারে। সো এই যে ইউরেটারের অ্যান্টেরিয়রলি কিছু আর্টারি থাকে, পোস্টেরিয়রলি কিছু আর্টারি থাকে। মনে রাখবা যে অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে কি থাকে, ওভারিয়ান আর্টারি আর হচ্ছে ইউটেরাইন আর্টারি, এগুলো হচ্ছে ইউরেটারের অ্যান্টেরিয়রলি থাকে। আর পোস্টেরিয়রলি কি থাকে? কমন আইলিয়াক আর্টারি এবং আলটিমেটলি ইন্টারনাল আইলিয়াক আর্টারি। সো এই দুইটা আর্টারি থাকে। আর পেলভিসে কোথা দিয়ে হচ্ছে ইউরেটারটা ঢোকে? আনসার হচ্ছে যে মিডিয়ান স্যাক্রাল যে আর্টারিটা আছে সেটা এবং ইউরেটার এদের ডিস্টেন্স থাকে হচ্ছে 3 সেন্টিমিটার। এই যে হচ্ছে কালোটা ইউরেটার, এবং আমরা এই যে এখান দিয়ে এটা বোঝানো হয়েছে মিডিয়াল স্যাক্রাল আর্টারি। এবং দেখা যায় মিডিয়াল স্যাক্রাল আর্টারি আর হচ্ছে ইউরেটার, মানে এটা যদি স্যাক্রাম হয় পেছন দিক থেকে, তাহলে ধরো মিডিয়াল স্যাক্রাল আর্টারি এটা যদি হয়, তাহলে এটার সাথে ইউরেটারের ডিফারেন্স হচ্ছে 3 সেন্টিমিটার। এবং এই জায়গাটা দিয়েই দেখা যায় যে ইউরেটারটা কিন্তু মানে এটা যখন ক্রস করে তখন ইউরেটারটা কি করে? ইউরেটারটা হচ্ছে আলটিমেটলি আমাদের যে পেলভিসের মধ্যে ঢুকলো। এক্সটার্নাল আইলিয়াক আর্টারি এর হচ্ছে রিলেশনে আমরা জানি আইলোসোয়াস মাসেল থাকে, যেটা ফিমোরাল নার্ভ থাকে। ইউরেটার সাজার সময় আইডেন্টিফাই করতে চাই, তাহলে বেস্ট মেথড হচ্ছে যে আমরা পেরিস্টালসিস, মানে ইউরেটারের পেরিস্টালসিসটা আমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করবো। এটা হচ্ছে বেস্ট ইউরেটারকে আইডেন্টিফাই করা। কোন কোন জায়গায় দিয়ে হচ্ছে ইউরেটার ইনজুরি হতে পারে? এক তো হচ্ছে গিয়ে মোস্ট কমন হচ্ছে ওয়াটার আন্ডার ব্রিজ, যেটা এই যে এই জায়গাটা দেখাইলাম, যেখানে ইউটেরাইন আর্টারি হচ্ছে ইউরেটারকে ক্রস করে। আর সেকেন্ড মোস্ট কমন একটা জায়গা হচ্ছে, এবং এটা হচ্ছে ইন্টারনাল অস থেকে 2 সেন্টিমিটার ল্যাটারালি থাকে। আর সেকেন্ড মোস্ট কমন সাইট হচ্ছে পেলভিক ব্রিমের ওই জায়গা দিয়ে, যেটাতে আইলিয়াক ভেসেলকে হচ্ছে ইউরেটারটা ক্রস করে। এবং আরেকটা কমন সাইট হচ্ছে যে সার্ভিক্সের আশপাশে যদি ইন্টারনাল সেল, ওখান দিয়ে হচ্ছে ইনজুরি হতে পারে। তো এখানে দেখো আমরা কিছু স্ট্রাকচার দেখাইছি, এটা যদি ভ্যাজাইনা হয়, কোনটা ভ্যাজাইনা? এই যে লাল কালার দিয়ে দেখানো হয়েছে, সো এটা হচ্ছে ভ্যাজাইনা। এটার আপার থার্ড, মিডল থার্ড, আর মানে মিডল 1/3, লোয়ার 1/3 এইভাবে দেখানো হয়েছে। এই পার্টটা তো সার্ভিক্স, এবং উপরের এইটুকু পুরাটা ইউটেরাস। এবং দেখো এটা হচ্ছে ইউটেরাইন আর্টারি, এটা ইউরেটার, এটা হচ্ছে ওয়াটার আন্ডার ব্রিজ এর যে জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। আর এই মনে রাখবে ইউটেরাসের আশপাশে যত লিগামেন্ট থাকে বা যত স্ট্রাকচার ইউটেরাসকে এইভাবে মানে সাপোর্ট দিয়ে রাখে, মানে সাপোর্ট দিয়ে রাখে বলতে আশপাশ দিয়ে যা থাকে সেইগুলোকে আমরা বলি কি বলি? প্যারামেট্রিয়াম। সো প্যারামেট্রিয়াম বলি। আর এখান দিয়ে ল্যাটারাল পেলভিক যে ওয়াল, সো এই ল্যাটারাল পেলভিক ওয়ালটা আছে। তো এরকম স্ট্রাকচারগুলো আমরা জানলাম। এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হিস্টেকটমি কি কি টাইপ আছে। তো দেখো ফার্স্ট হচ্ছে টাইপ 1 হিস্টেকটমি, যেটাকে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেকটমি বলি। আরেকটা আছে টাইপ 2 হিস্টেকটমি, যেটাকে আমরা ওয়াইড থেমস, বানানটা মনে রাখো, ওয়াইড থেমস হিস্টেকটমি, বা এটাকে মডিফাইড রেডিক্যাল হিস্টেকটমি বলা হয়। আর টাইপ 3 কে বলা হয় রেডিক্যাল হিস্টেকটমি। এখন আসলে আমরা টাইপগুলো জানলাম, বাট এই টাইপগুলো সম্পর্কে আরো ডিটেলস আমাদের জানতে হবে। যে টাইপ 1 ইউজুয়ালি আমরা যে বিনাইন যে সকল লেশনস আছে সেই সকল লেশনসের জন্য করি। ফর এক্সাম্পল ধরো বিনাইন লেশনস বলতে অ্যাডিনোমায়োসিস চিন্তা করতে পারো, বা
আমাদের ধরো ফর এক্সাম্পল ফাইব্রয়েড ইউটারাস, সো মানে বিনাইন যত লেশন আছে ওইগুলোর জন্য হচ্ছে আমরা চিন্তা করতে পারি কি টোটাল যে অ্যাবডোমিনাল হিস্টেকটমি বা আমরা বলতে পারি টাইপ 1 হিস্টেকটমি, এবং এটা অলসো নোন অ্যাজ সিম্পল বা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেকটমি, টাইপ 1 হিস্টেকটমি আরেক নাম। এবং এখানে আমরা মেইনলি ইউটারাস আর সার্ভিক্স কাটি, বাট এখানে কিন্তু প্যারামেট্রিয়াম যেটা আশেপাশে যে প্যারামেট্রিয়াম ছিল বা ভ্যাজাইনা এগুলো কিন্তু কাটা হয় না। আর এখানে ইউটারাইন আর্টারি আমরা ক্লাম্প করি। দেখো আলটিমেটলি ইউটারাইন আর্টারিটা তো কিসের সাথে লেগে আছে? আনসার হচ্ছে যে আমাদের যে ইউটারাস এটার সাথে লেগে আছে। সো এখন আমার তো ইউটারাসটাকে যদি কেটে নিয়ে আসতে ইউটারাস আর সার্ভিক্সটাকে, অবশ্যই ইউটারাইন আর্টারিতে আমার ফার্স্টে কি করতে হবে? একটা ক্লাম্প দিতে হবে। এখানে ক্লাম্পের বেশ কিছু নাম আছে, যেমন কেলিস ক্লাম্প বা আরও বেশ কিছু ক্লাম্পের নাম আছে, যেই ক্লাম্পগুলো আমরা ইউজ করি হেমোস্ট্যাটিক ক্লাম্প আমরা এগুলোকে বলি। কারণ এগুলো কি করে? এরা হচ্ছে যাতে ব্লিডিং না হয়, ব্লিডিংটাকে কন্ট্রোল করে রাখতে কিন্তু এই ক্লাম্পগুলো ফার্স্ট আমরা ইউজ করি। পরবর্তীতে দেখা যায় এই ক্লাম্প দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ওখানে পরবর্তীতে কিন্তু কাট করে কেটে ফেলি। মানে ক্লাম্প আগে দেওয়া হয় যাতে মানে ব্লিডিংটা কন্ট্রোল থাকে। পরবর্তীতে এটা হয়তো বা লাইগেশন, তারপর হচ্ছে কাট এগুলো করা হয়, এবং এটা হচ্ছে ইন্টারনাল অসেট লেভেলে হচ্ছে এই ক্লাম্পটা দেওয়া হয়। আর লিম্ফ নোড এক্ষেত্রে কোনো রিমুভালের দরকার হয় না যেহেতু বিনাইন লেশন। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ 2 বা ওয়াইডডেমস বা মডিফাইড রেডিকাল, মানে ওয়াইডডেমস রেডিকাল হিস্টেক্টমি, মডিফাইড রেডিকাল হিস্টেক্টমি। তো এটা হচ্ছে এখানে আমরা ইউটেরাস কাটি, সার্ভিক্স কাটি, সাথে ফেলোপিয়ান টিউবও কাটি এবং ওভারি ওখানে কেটে ফেলি। সো ইউটেরাস সার্ভিক্স তো কাটি হিস্টেক্টমি উইথ, মানে আমরা কিন্তু সেলফিং ওভারেক্টমিও করি। এবং এখানে আমরা যে কাজটা ইম্পর্টেন্ট, যে প্যারামেট্রিয়ামের মধ্যে আমরা মিডিয়াল যে হাফ, ঠিক আছে, যেটা হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট এবং ইউটেরো সার্ভাইকাল লিগামেন্ট, এটা হচ্ছে এগুলার যে মিডিয়াল হাফ এগুলো রিমুভ করা হয়। অর্থাৎ একটু জিনিস চিন্তা করো যে আমরা প্যারামেট্রিয়ামের জাস্ট মিডিয়ালি অর্থাৎ ইউটেরাসের কাছাকাছি দিয়ে যাচ্ছে তা রিমুভ করলাম, বাট এই যে ল্যাটারালি আর অনেক কিছু রয়ে গেছে এগুলো কিন্তু আমরা রিমুভ করিনি। সো এই জিনিসটা একটু জানলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা কি, যে আমরা ভ্যাজাইনাও কিন্তু এখানে আপার 1/3 এখানে কেটে ফেলি, ঠিক আছে। সো এগুলো কাটলাম, সাথে সাথে ভ্যাজাইনার আপার 1/3 এখানে কেটে ফেলছি। আর ইউটেরাইন যে আর্টারি এটা হচ্ছে ইউরেটারিক যে ব্রাঞ্চ, আমরা জানি যে ইউটেরাইন আর্টারি কিন্তু ইউরেটারকেও কিছুটা সাপ্লাই দেয়। তো এই ইউরেটারিক যে ব্রাঞ্চ দেয় সেই জায়গায়, মানে যেখান থেকে ইউরেটারিক ব্রাঞ্চ দেয় সেই জায়গাটাতে আমরা ক্লাম্প করি। তো এই কথাটা জাস্ট একটু মনে রাখতে পারো। আর এখানে আমরা লিম্ফ নোড কাটি আমাদের প্রয়োজন অনুসারে, মানে লিম্ফ নোড কাটার লাগে। আচ্ছা, রেডিক্যাল হিস্টেক্টমি মানে এখানে আমরা ইউটেরাস, সার্ভিক্স, ফেলোপিয়ান টিউব ওভারি তো কাটছি, এবং এখানে আমরা প্যারামেট্রিয়াম ফুল কেটে ফেলছি, মানে স্পেশালি কার্ডিয়াল লিগামেন্ট, ইউটেরাস স্যাক্রাল যে লিগামেন্ট এটা পিছন দিয়ে থাকে, এটা হচ্ছে ট্রান্সভার্স কার্ডিয়াল লিগামেন্টের আকাম কি ম্যাকেনরস লিগামেন্টস বা ট্রান্সভার্স সার্ভিক্যাল লিগামেন্টস, এগুলো হচ্ছে আমরা যখন হচ্ছে প্রোলাপস করছি ওই প্রোলাপসের সময় খুব ডিটেলসে জানছি। তো এগুলো কেটে ফেলা হয়। আর পাশাপাশি আপার আগে হচ্ছে 1/3 কাটা হয়েছিল মডিফাইড রেডিক্যালে, বাট এখানে ফুল না, মানে 2/3 নিচের ভাগটা থেকে যায়, বাট আপার 2/3 কিন্তু কেটে ফেলা হয়, মোটামুটি 2 সেন্টিমিটার কেটে ফেলা হয়। এবং আমরা বলি যে ইউটেরাইন আর্টারি হচ্ছে যেখান থেকে অরিজিন যেখান থেকে হয়েছে সেখানে হচ্ছে আমরা ক্লাম্পটা কিন্তু এবার করব, মানে ক্লাম্প করবো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা লিম্ফ নোড কিন্তু কাটবো। আচ্ছা, এখন হিস্টেক্টমি ইউরেটারিক ইনজুরির হাইয়েস্ট চান্স থাকে কোনটাতে? আনসার হচ্ছে ওয়াইডডেমস হিস্টেক্টমিতে। কেন? কারণ এখান দিয়ে যেহেতু আমরা জানি ইউরেটার থাকে, সো যেহেতু আমরা মিডিয়াল পাশটা কেটে ফেলি প্যারামেট্রিয়ামের, এর জন্য ওয়াইডডেমসে সব থেকে বেশি ইনজুরি হওয়ার চান্স থাকে কিন্তু। আর তা বাদে কিন্তু যেহেতু কমনলি কি করা হয়, কমনলি হচ্ছে টাইপ 1 বা টোটাল যে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি এটা করা হয়, এজন্য বা সিম্পল হিস্টেক্টমি যেটা টাইপ 1 যেটা, এটাই যেহেতু কমনলি করা হয় আমাদের ওটিতে, এজন্য এটা থেকেই হচ্ছে সব থেকে বেশি ইউরেটারিক ইনজুরি হওয়ার চান্স থাকে। আচ্ছা, আর প্যান হিস্টেক্টমি নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি তো করছি, সার্ভিক্স, ইউটারাস এগুলো ফেলছি, তা বাদে আমরা হচ্ছে বাইলেটারাল সেলফিং ওভারেক্টমি করে দিচ্ছি, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব আর ওভারিও কিন্তু ফেলে দিচ্ছি। বাট সিম্পল যে হিস্টেক্টমি সেটা কিন্তু ওভারি রিমুভ করা হয় না। যদি ওভারিয়ান ক্যান্সারের হাইস্ট রিস্ক থাকে অর্থাৎ টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে বা সিম্পল বা আমরা বলতে পারি টাইপ 1 হিস্টেক্টমিতে, তাহলে হচ্ছে আমরা অবশ্যই ওভারি এবং ফেলোপিয়ান টিউবের সাথে রিমুভ করে দিই, এবং এটা কিন্তু আমরা করি, এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, এরপর আসো যে আমরা সার্ভাইকাল হিস্টেক্টমি নামে একটা টার্ম আছে যেটাকে আমরা সাব টোটাল হিস্টেক্টমিও বলি। এটা মানে হচ্ছে শুধু ইউটারাসকে আমরা রিমুভ করছি, এই জন্যই সুপ্রা সার্ভাইকাল, অর্থাৎ সার্ভিক্সের উপরে যে ইউটারাসটা আছে তো সেটাকে রিমুভ করছি, সার্ভিক্স রয়ে গেছে। এবং এটা সাথে পোস্টপার্টাম হেমোরেজ বা পিপিএইচ এটা করা হয়, যেটাকে আমরা সাব টোটাল হিস্টেক্টমি বলতেছি। এখন হিস্টেক্টমির বিভিন্ন রুট অনুযায়ী আমরা আবার ভাগ করতে পারি, যে ভ্যাজাইনাল রুটে যদি করা হয় তাহলে ভ্যাজাইনাল হিস্টেক্টমি, আর যদি অ্যাবডোমেন দিয়ে করা হয় এই রুট ইউজ করে তাহলে সেটা হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। তো অ্যাবডোমিনাল হিস্টেক্টমির মধ্যে আবার ল্যাপ্রোস্কোপিক, রোবোটিক এবং সিম্পল টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি কিন্তু আছে। এখন আমরা যদি একটু কম্পেয়ার করি, দেখো ভ্যাজাইনাল হিস্টেক্টমি আর অ্যাবডোমিনাল হিস্টেক্টমি এই দুইটার মধ্যে নর্মাল অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা মানুষের সার্জারি হলো তারপরে নর্মাল অ্যাক্টিভিটিতে ব্যাক করার ক্ষেত্রে যাদের হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেক্টমি হয়েছে তাদের খুব দ্রুতই নর্মাল লাইফে ব্যাক করতে পারবে, বাট অ্যাবডোমিনাল একটু টাইম লাগবে সবকিছু হিলিং করতে। আচ্ছা, এবং ইউটারাস ইউজুয়ালি আমরা যখন দেখি যে ইউটারাস হচ্ছে ধরো ফর এক্সাম্পল ফাইব্রয়েড ইউটারাস হলো এবং ইউটারাসটা সাইজ ধরলাম 16 উইক সাইজ, তখন কিন্তু আমরা এটা করতে পারি, আমরা ভ্যাজাইনাল হিস্টেক্টমি করতে পারি। আর
অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে হচ্ছে আমরা যে কোনো উইক সাইজেই কিন্তু অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করা যাবে। সো ভ্যাজাইনাল হিস্টেক্টমি একটু হিলিংটা দ্রুত হয় আর কি। আর ল্যাপ্রোস্কোপিক আর অ্যাবডোমিনাল এর মধ্যে ডিফারেন্স কি, যে ল্যাপ্রোস্কোপিক আমরা জানি খুবই শর্ট ইনসিশন দেওয়া হয়, সো নর্মাল অ্যাক্টিভিটি খুব শর্টার, মানে খুব দ্রুতই ব্যাক করতে পারবে, তারপরে ইনসিশন স্মল হয়, রিকভারি দ্রুত হয়, এবং দেখা যায় যে থার্মাল বার্নসের কিন্তু আমরা এক্সটেন্টটা বুঝতে পারি না, কারণ এখানে আমরা যখন ডায়াথার্মি দিয়ে মানে ডায়াথার্মি ইউজ করা হয়, কটারাইজেশন করা হয়, এবং সেখানে কতটুকু পুরানো হয়েছে, সো সেটা কিন্তু বোঝা যায় না, ওইখানে যে ভেসেলসগুলো থাকে। সো আলটিমেটলি এই জন্য কিন্তু থার্মাল বার্নসের লেভেলটা এখানে বোঝা যায় না, এবং এটা একটা এখানে মানে ল্যাকিং আমরা বলতে পারি, এবং হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যায় না। হ্যাপটিক ফিডব্যাক মানে হচ্ছে আমি টাচ করে ধরে দেখতে পারি না স্ট্রাকচারটা। যা ফর এক্সাম্পল আমি একটা ধরো আমি কোথাও নর্মালি চিন্তা করি যে একটা সুচার দিলাম, আমি একটা জায়গায় আমি সেলাই দিলাম, দুই জায়গায় আমি ধরে হাত দিয়ে ফিল করতে পারতেছি যেটা টাইট হয়েছে না হচ্ছে গিয়ে লুজ হয়েছে, বা যে কোনো একটা জিনিস আমি হাত দিয়ে ধরে যে ফিল করবো ভিতরে, সেই হ্যাপটিক যে ফিলিংটা বা টাচিং যে ফিলিংটা ওইটা কিন্তু থাকতেছে না। আবার অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে আমরা সেটা করতে পারবো। আর রোবোটিক আসছে, রোবোটিক যে হিস্টেক্টমি, এটাতে যেটা হয় যে মানে ধরো একটা ডক্টর, এই ডক্টর দূরে আছে, এখন সে দূর থেকে অপারেশন করবে, তখন সে দেখা যায় যে কম্পিউটার স্ক্রিনে বা মনিটরের সামনে বসে যে মুভমেন্ট করে, ওই রোবট হচ্ছে পেশেন্টের কাছে থাকে অন্য কোনো জায়গায় দূরে। সো ওই রোবট কি করে, ওই ডক্টরকে কপি করে, যে ডক্টরটা হচ্ছে মনিটরের সামনে বসে এরকম বিভিন্ন মুভমেন্ট করতেছে, যে সার্জারি করতেছে করার মতো করে। সো ওই ডক্টর মানে ওই রোবট সেরকম করে, অর্থাৎ ডক্টরকে ফলো করে। রোবট যে একা একা সার্জারি করতেছে এমন কিন্তু না। সো এবার হচ্ছে রোবোটিক হিস্টেক্টমি করা যাইতে পারে। এক্ষেত্রে অনেক মানে মুভমেন্ট করা যাইতে পারে, অনেক ফাইন মুভমেন্ট, ভালো মুভমেন্ট হয়, প্রিসাইজ মুভমেন্ট হয়, এবং দেখা যায় 3D ভিউ আমরা দেখতে পারি এদের রোবটের সহযোগিতায়। পাশাপাশি কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখা যায় যে কস্ট বেশি হয়, এবং হ্যাপটিক যে টাচ করে দেখার যে বিষয়টা, এই জিনিসটা বোঝা যায় না। যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা যেটা আমাদের জানতেই হবে এখান থেকে, সেটা হচ্ছে যে আমরা কি কি মানে লিগামেন্টস অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করার সময় আমাদের যে ক্লাম্পিং এর যে সিকোয়েন্স, এটা জানা লাগবে। দেখো আমরা যখন অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করবো, অর্থাৎ পেট কেটে আমরা যে হিস্টেক্টমিটা করতেছি, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, মানে এই সিকোয়েন্সটা মানে এক এক মানে প্রথমে, তার মানে কি, প্রথম হচ্ছে আমরা রাউন্ড লিগামেন্ট, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারিয়ান লিগামেন্টের যে প্যাডিকাল আছে, এইগুলাকে আমরা হচ্ছে ফার্স্টে কি করবো, ক্লাম্প করবো। ঠিক আছে, ক্লাম্প করবো এই জিনিসটাকে। অর্থাৎ আমরা জানি যে এটা হচ্ছে ইউটারাস, যে ইউটারাসের কর্ণ, মানে কর্ণ যে রিজনটা, ফিলোপিয়ান টিউব এখান দিয়ে বেরোলো, এখান দিয়ে হচ্ছে কি আমরা জানি যে এই ফিলোপিয়ান টিউব, রাউন্ড লিগামেন্ট এবং ওভারিয়ান লিগামেন্ট, এই রিজন দিয়ে হচ্ছে কিন্তু থাকে ইউটারাসে। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা জানি। সো এই তিনটাকে আমি ফার্স্টে ক্লাম্প করবো। যদি তবে এখানে একটা কথা মনে রাখবা, আমরা নর্মালি তো ওভারেক্টমি করবো না, যদি না আমাদের দরকার হয়, যে কোনো ম্যালিগনেন্সি চান্স আছে ওভারিতে বা ওভারি ঝামেলা আছে, তো সেক্ষেত্রে আমরা ওভারেক্টমি যদি করি, তাইলে ওভারেক্টমি করলে ইনফান্ডিবুলার লিগামেন্টে কিন্তু প্লাম দিতে হবে। ইনফান্ডিবুলার লিগামেন্ট, এই লিগামেন্টটা আমরা অ্যানাটমিতে পড়ে আসছি, যে এই লিগামেন্টটা হচ্ছে মানে ওভারিয়ান, মানে শুরুর দিকে যে ভিডিওগুলো আমরা পড়ে আসছি। এটা গেল, এটা ফার্স্ট কথা, এটা ফার্স্ট ক্লাম্প, এখানে আমরা ক্লাম্প দিলাম। সেকেন্ডলি আমরা ইউটারাইন আর্টারিতে একটা ক্লাম্প দিব। আচ্ছা, ক্লাম্প দেওয়া মানে কি? ক্লাম্প দেওয়া মানে হচ্ছে আমি একটা মানে হেমোস্টেটিং ক্লাম্প, এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা সহযোগিতায় মানে আমরা হচ্ছে কি করি, ওই জায়গাটাকে একেবারে আটকাই দিই, মানে আটকাই দিই ক্লিপের মতো, ক্লিপ দিয়ে যেমন আটকাই, ক্লাম্প করে আমরা ওইটাকে আটকাই দিচ্ছি। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখুন, যাতে হচ্ছে ব্লিডিং রিলেটেড ঝামেলা না হয়, এবং পরবর্তীতে আমরা ওখানে কেটে দিব, ওগুলো আমরা কেটে দিব। কারণ আলটিমেটলি দেখো ইউটেরাস, এই যে ইউটেরাসকে যদি আমার কেটে আনতে হয়, এটার সাথে অনেক কিছু লেগে আছে, লিগামেন্ট, তারপর আর্টারি, এই জিনিসগুলোকে তো আমার মানে এগুলোকে যদি আমি ক্লাম দিয়ে পরবর্তীতে না কাটি, তাহলে আমি ইউটেরাসটাকে বের করে আনবো কেমন, রাইট? সো পরবর্তী লাইগেশন করে দিতে হয়। এবার তো তারপরে থার্ডলি হচ্ছে আমরা কার্ডিনাল লিগামেন্ট, এবং ফোর্থলি আমরা ইউটেরাস একটা লিগামেন্টটাকে কিন্তু ক্লাম্প করবো। সো এইভাবে আমরা হচ্ছে ক্লাম্প করি, এবং এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, যে শুরুতে এগুলা, তারপরে এগুলা, তারপরে এটা, তারপরে এটা। সো এটা কিন্তু পরীক্ষায় ধরে ইনভেরিয়েবলি। এখন আসলে ভ্যাজাইনাল হিস্টেক্টমি। তো ভ্যাজাইনাল হিস্টেক্টমির ক্ষেত্রে এখানে মনে রাখবা উল্টা সিকোয়েন্স, অর্থাৎ নিচ থেকে উপরে যাবে। নিচ থেকে উপরে যাবে বলতে কি, ফার্স্টলি আমরা হচ্ছে ক্লাম্প করি ইউটেরাস একটা লিগামেন্ট। কারণ একটা নর্মাল জিনিস চিন্তা করো, যে আমি ভ্যাজাইনাতে কি হয়, নিচ থেকেই তো উপরে উঠি, কারণ একটা মহিলার ভ্যাজাইনা থেকে সব থেকে নিচের দিকে, মানে নিচের দিকে থাকে। এখন আমি তো নিচ থেকে উপরে রুটে উঠতেছি, এই জন্য ফার্স্ট ইউটেরাস একটা লিগামেন্ট, তারপরে কার্ডিনাল লিগামেন্ট, তারপরে ইউটেরাইন আর্টারি, তারপরে ফোর্থ নম্বরে হচ্ছে ওই যে ইউটেরাসের ওই কর্নুর যে রিজন, ওইগুলা দিয়ে যে তিনটা জিনিস আমরা বলে আসছি, যে এখানে ফেলোপিয়ান টিউব, তারপরে ওভারিয়ান লিগামেন্টের যে পেডিকল, তারপর হচ্ছে এখানে রাউন্ড লিগামেন্ট, এগুলা। আসলে আমরা হিস্টেক্টমি গাইডে যা আছে, গাইড বুকে আমরা সেগুলো একটু রিভাইজ করি, যে হিস্টেক্টমি হচ্ছে একটা অপারেশন যেটাতে আমরা ইউটারাসকে রিমুভ করি। শুধু ইউটারাসকে রিমুভ করি এমন না, আমরা সাথে সার্ভিসকেও তো রিমুভ করি, এবং অ্যাবডোমিনাল, তবে ইউটারাসকে যদি শুধু রিমুভ করি, সেটাকে আমরা বলি হচ্ছে যেটা কি বলি, সুপ্রা সার্ভাইকাল হিস্টেক্টমি বা সাবটোটাল হিস্টেক্টমি আমরা বলি, এই যে সাবটোটাল হিস্টেক্টমি। হাউএভার, তো অ্যাবডোমিনাল আমরা যদি টাইপ ক্লাসিফাই করি, তাহলে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভ্যাজাইনাল হিস্টেক্টমি এবং ল্যাপ্রোস্কোপিক হিস্টেক্টমি আমরা এইভাবে বলতে পারি। তাহলে অ্যাবডোমিনালের মধ্যে টোটাল সাবটোটাল রেডিকাল আছে, তারপরে ভ্যাজাইনালের মধ্যে টোটাল রেডিকাল এগুলো আছে, ল্যাপ্রোস্কোপিকের মধ্যেও টোটাল সাবটোটাল রেডিকাল এরকম বিভিন্ন আছে। এখন আমরা টোটাল বলতে কি বোঝায়, সাবটোটাল বলতে কি বোঝায়, আর প্যান হিস্টেক্টমি বলতে কি বোঝায়, এটা আমরা বুঝতে পারছি। প্যান হিস্টেক্টমি মানে হচ্ছে যখন আমরা হিস্টেক্টমির সাথে বাইল্যাটারাল সালপিঙ্গোফিলেক্টমি করে ফেলি, এটা হচ্ছে প্যান। প্যান মানে কি, সব সব কেটে ফেলছি। এক্সটেন্ডেড হিস্টেক্টমি মানে হচ্ছে প্যান হিস্টেক্টমি, সাথে আমরা ভ্যাজাইনার কাপ রিমুভ করে ফেলছি, মানে ভ্যাজাইনার কাপ আমরা রিমুভ করছি। এবং রেডিকাল হিস্টেক্টমি মানে হচ্ছে প্যান হিস্টেক্টমি উইথ রিমুভাল অফ আপার ওয়ান থার্ড অফ ভ্যাজাইনা।
এবং সাথে আমরা অ্যাডজাসেন্ট প্যারামেট্রিয়াম এবং ড্রেনিং লিম্ফ নোডও কিন্তু এখানে কাটছি। আর টাইপ 1 টাইপ 2 টাইপ 3 নিয়ে বলছে। টাইপ 4 5 নামেও কিছু জিনিস আছে, যে আমরা এক্সটেন্ডেড রেডিক্যাল হিস্টেক্টমি বলতে পারি, যেখানে আপার 3/4 অফ ভ্যাজিনা রিমুভ করা হয়, তারপর হচ্ছে প্যারা ভ্যাজিনাল টিস্যু রিমুভ করা হয়। সেরকম বেশ কিছু বিষয় এখানে আছে। আর নর্মালি এর সাথে আমরা কিন্তু এখানে লিম্ফ অ্যাডেনেক্টমি বা লিম্ফ নোডও কিন্তু ডিসেকশন করি বা কেটে ফেলি। এখন অ্যাবডোমিনাল হিস্টেক্টমি কোথায় কোথায় করা হয়? অ্যাবডোমিনাল হিস্টেক্টমি সাধারণত ডাক্ট, ফাইব্রয়েড ইউটেরাস, তারপরে টিউব ওভারিয়ান মাস, এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, বিনাইন কন্ডিশন গুলো আমরা করতে পারি। ওকে ফাইন। যেটা হচ্ছে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি মেইনলি বলি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, হ্যাঁ, অর্থাৎ বিনাইন যে লেশনগুলো আছে, সো বিনাইন লেশনগুলো, তারপর সিআই, মানে যেগুলো এখন ম্যালিগন্যান্ট হয়নি। তবে ম্যালিগন্যান্ট কিছু কন্ডিশন আমরা এটা করতে পারি। সাধারণত নর্মালি আমরা বিনাইন কন্ডিশনগুলো ম্যালিগন্যান্ট, যেমন কার্সিনোমা সার্ভিক্স, তারপরে কার্সিনোমা ওভারি, কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, ইউটেরাইন সার্কোমা, কোরিওকার্সিনোমা, তারপরে কিছু ট্রমাটিক কন্ডিশন, সার্ভিক্যাল টিয়ার, রাপচার ইউটেরাস, ইউটেরাইন পারফোরেশন, তারপরে পোস্টপার্টাম হেমোরেজ, অ্যাটোনিক, তারপরে মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা। ঠিক আছে, সো এইটা গেল। এগুলো আমরা যখন অবস্ট্রাকটিক্স পড়বো তখন ভালো করে জানবো, বা 35 বছরের বেশি বয়সে যদি হাইড্রোটিক হরমোন, তারপর সেপ্টিক অ্যাবর্শন, এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি। অনেকগুলো অপশন আমাদের ক্ষেত্রে আছে। পরীক্ষাতে এতগুলো আসবে না, আমাদের কয়েকটার নাম ভালো করে মনে রাখতে হবে। আর কমন ইন্ডিকেশন কি তাহলে? কমন ইন্ডিকেশন হচ্ছে এগুলা, যে টোটাল ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, টিউব ওভারিয়ান মাস, ইউটেরাইন ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ বিনাইন যে লেশনগুলো আছে এগুলো ফার্স্ট আমরা বলে নিব, তারপর আমরা কার্সিনোমা ওভারি বা ইউটেরাইন সার্কোমা এগুলো বলতে হয়তো পারি। এর পাশে সাবটোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি হচ্ছে আমরা কখন করি? আমরা এই যে পোস্টপার্টাম হেমোরেজে এটাতে তো করবো। পাশাপাশি হচ্ছে আমরা ইউটারাসের ডিজিজ, যেমন মাল্টিপল ফাইব্রয়েড যদি থাকে, বা ইনফেক্টেড ইউটারাস, বা ইউটারাস রাপচার হয়ে গেছে, এন্ডোমেট্রিওসিস যেটা রেক্টোভেজানাল সেপ্টামকে ইনভলভ করছে, সেরকম বা ডিফিকাল্ট টিউব ওভারিয়ান মাস, সেক্ষেত্রে আমরা সাবটোটাল করতে পারি। আর প্যান হিস্টেক্টমি আমরা করি হচ্ছে পেরিমেনোপোজাল যে এইজ, তাদের ক্ষেত্রে টোটাল, মানে টোটাল হিস্টেক্টমি, ঠিক আছে, টোটাল হিস্টেক্টমির যে ইন্ডিকেশনগুলো আমরা পড়ে আসছি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, সো ওইটাই করবো, বাট পেরিমেনোপোজাল এই হিসাবে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে প্যান হিস্টেক্টমি করে দিতে পারি, সাথে হচ্ছে স্যালপিঙ্গোফ্লেক্টমি করে দিতে পারি, যেহেতু ওভারিয়ান ক্যান্সার এগুলো চান্স থেকে যায়। আর এক্সটেন্ডেড রেডিক্যাল হিস্টেক্টমি হচ্ছে আমরা অবশ্যই ক্যান্সার, ম্যালিগন্যান্ট যে ক্যান্সার আছে, সার্ভিক্স, তারপর হচ্ছে বডিতে যদি ক্যান্সার হয়, তারপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এই সকলগুলো। আচ্ছা, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করলে কি কমপ্লিকেশন হতে পারে? হেমোরেজ হতে পারে, তারপরে ইন্টেস্টাইন, ব্লাডার, ইউরেটার, এই সকল জায়গায় ইনজুরি হতে পারে। এবং যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, কারণ আমরা এখানে কি করি, আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করি ইউজুয়ালি, মানে যেটাকে আমরা এক ধরনের হচ্ছে কি বলি, স্পাইনাল অ্যানেস্থেসিয়া, যেটা কি লোকালি ওই জায়গায় হচ্ছে অ্যানেস্থেটাইজড হয়, জাস্ট লোয়ার পার্টটা, ওই পেলভিসের ওই রিজনগুলো দিয়ে। এবং এটাতে কিছু কার্ডিয়াক অ্যারেস্ট, তারপরে অ্যাটেলেক্টিসিস, মানে লাংকে এফেক্ট করা, তারপরে ইম্বুলিজম হয়, এগুলোর রিস্ক কিন্তু থেকে যায়। এবং তার মানে কি পোস্ট অপারেটিভ, এটা গেল ইন্টা অপারেটিভ। আর পোস্ট অপারেটিভের মধ্যে হেমোরেজ শক, তারপরে প্যারালাইটিক আইলিয়াস, মানে হচ্ছে একেবারে বাউল সাউন্ড আমরা পাবো না, পেরিস্টালসিস হচ্ছে না, বাউল মুভমেন্ট হচ্ছে না, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তারপরে পেইন, স্পাজম, এগুলা। তারপর হচ্ছে অ্যানিউরিয়া, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, অলিগুরিয়া, শখ হইলে তো এগুলো হবে। এবং সিস্টাইটিস, পাইলাইটিসও হইতে পারে, অর্থাৎ ইউরিনারি ব্লাডারে ইনফ্লামেশন, তারপরে পাইলাইটিস, পেলভিস ইনফ্লামেশন। তারপর হচ্ছে ধরো লেট ডিলেটের মধ্যে ইনকন্টিনেন্স হইতে পারে, স্ট্রেস ইনকন্টিনেন্স বা ওভারফ্লো ইনকন্টিনেন্স, এরকম হইতে পারে। ওভারফ্লো মানে হচ্ছে প্রোলংড ওভার ডিস্টেনশন অফ দ্য ব্লাডার হয়েছে, এটার কারণে। আর স্ট্রেস মানে হচ্ছে প্রোলং ক্যাথেটারাইজেশন, স্ট্রেস ইনকন্টিনেন্স কিন্তু হইতে পারে। আর ইমিডিয়েটলি আফটার অপারেশন যদি হয়, তাহলে ট্রু ইনকন্টিনেন্স আমরা বলতেছি, এটা ইমিডিয়েটলি আফটার অপারেশন হইতে পারে। এবং এটা হচ্ছে ব্লাডার বিউরেটে যদি ইনজুরি হয়, বা 7 থেকে 14 দিন আফটার অপারেশন হয়, যদি হচ্ছে নেক্রোসিস, অথবা হচ্ছে মানে ইউরিনারি ব্লাডার বা ইউরেটার, এগুলো যদি নেক্রোসিস বা স্লাভিং হয়, তাহলে সেক্ষেত্রে 7 থেকে 14 দিন পরে কিন্তু অপারেশনের হইতে পারে, পরবর্তীতে যায়। তারপরে পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া, এটা গেল। তারপর হচ্ছে উন্ড ইনফেকশন, উন্ড ডিহিসেন্স, বার্স্ট অ্যাবডোমেন, ভল্ট হেমাটোমা, ভল্ট অ্যাবসেস, এরকম বিভিন্ন কন্ডিশন ক্রিয়েট হইতে পারে। হাউএভার কিছু রিমোট কমপ্লিকেশনও আছে, যে সেক্সুয়াল ডিসফাংশন, ইনসিশনাল হার্নিয়া, ভল পোলাপস, স্টাম কার্সিনোমা, এটা গেল। অর্থাৎ যেই কাটার পরে যে জিনিসটা রয়ে গেছে, ওই জিনিসটা থেকে ক্যান্সার হচ্ছে আবার। আচ্ছা, এখন আসলে যে অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে আমরা ক্লাম্প কি দিই? ফার্স্ট ক্লাম্প আমরা দিই ফেলোপিয়ান টিউব, ওভারিয়ান লিগামেন্ট এবং নার্ভ লিগামেন্ট। সেকেন্ড ক্লাম্প আমরা দিই ইউটেরাইন ভেসেলসে। থার্ড ক্লাম্প আমরা দিই ম্যাকেন্ডোরস লিগামেন্ট এবং ইউটেরোস্যাক্রাল লিগামেন্টে। মানে ম্যাকেন্ডোরস এবং ইউটেরোস্যাক্রাল আলাদা করে বলতে পারি, বাট থার্ড ক্লাম্পের মধ্যে বলতে পারি। যদি হিস্টেক্টমিতে হেমোরেজ হয়, তাহলে আমরা কিভাবে ম্যানেজ করবো? আনসার হচ্ছে হসপিটালাইজ করবো, রেস্ট দিব, আইভি ক্যানুলা ওপেন করবো অ্যাটলিস্ট 2টা, এবং আইভি ফ্লুইড দিব, হার্টম্যান সলিউশন আমরা দিই, এবং ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করবো ট্রান্সফিউশনের জন্য, এবং ব্লাড যখন আমরা পাই গেছে আমরা ব্লাড দিয়ে দিব, এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স আমরা দিব। এটা হচ্ছে ফার্স্ট রিসাইটেশন আমরা করলাম। এরপর সেকেন্ডলি আমরা হেমোস্টেসিস করা ট্রাই করবো। যদি ভল্ট হেমোরেজ হয়, তাহলে ইন্টারাপ্টেড অর ম্যাট্রেস সুচার এর থ্রুতে, ভিক্রিলের থ্রুতে হচ্ছে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া হেমোস্টেসিস আমরা হচ্ছে করার ট্রাই করতে পারি। আর ইন্টারনাল হেমোরেজ হলে ল্যাপ্রোটমি করতে হবে, এবং অ্যান্টিরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক যে আর্টারি, এটা আমাকে আবার ট্রাই করতে হবে হেমোস্টেসিসকে সিকিউর করতে হইলে, রক্ত পড়া বন্ধ করতে হইলে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর
আচ্ছা, ভেজাইনাল হিস্টেক্টমি আমরা ইউজুয়ালি ইউটেরোভেজাইনাল প্রোল্যাপস, যেটা আমরা প্রোল্যাপসের ক্ষেত্রে পড়ে আসছি, যে প্রোল্যাপসের ক্ষেত্রে আমরা কিন্তু ভেজাইনাল হিস্টেক্টমি করি। একটা মেনোপজাল ওম্যান, পোস্ট মেনোপজাল যে লেডি, তার ক্ষেত্রে মেইনলি, এবং কিছু প্রি মেনোপজাল লেডির ক্ষেত্রে, বাট যারা বাচ্চা নিতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু আদার অপশন আছে, আমরা জানি। ওকে ফাইন। এখন হচ্ছে ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং বা হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড স্মল একটা, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা করা যাইতে পারে। কন্ট্রাইন্ডিকেশন কখন করা যাবে? অ্যান্ডোমেট্রিওসিস, তারপর হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যাদের আছে, বা পিভিএস পেলভিক সার্জারি যেখানে অ্যাডিশন ছিল, বা পিভিএস পেলভিক রেডিয়েশন, বা ইউটেরাস ডিজিজ আছে এবং ইউটেরাসের সাইজ 10 উইক্সের বেশি, এবং ফাইব্রয়েড আছে অনেক বড় ফাইব্রয়েড, এই সকল ক্ষেত্রে কিন্তু আমি করতে পারবো না। কি করতে পারবো না? ভেজাইনাল হিস্টেক্টমি। তখন ভেজাইনাল হিস্টেক্টমির কমপ্লিকেশন বলতে বলবো আমরা ওইভাবে বলে দিব যে পার অপারেটিভ বা ইন্ট্রা অপারেটিভ, তারপর হচ্ছে পোস্ট অপারেটিভ, ওইভাবে বলে দিব যে প্রাইমারি হেমোরেজ হবে, ব্লাডার রিলেটেড ইন্টেস্টাইনাল মেটাবলিক ইনজুরি হতে পারে, এবং অ্যানেস্থেসিয়ার কিছু হাজার থাকতে পারে। এবং আসলে হেমোরেজ পরবর্তীতে পোস্ট অপারেটিভ হেমোরেজ হবে। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে হেমোরেজের মধ্যে প্রাইমারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ। প্রাইমারি হেমোরেজ মানে হচ্ছে অপারেশনের পরে মানে সাথে সাথে হয়, আর সেকেন্ডারি রিঅ্যাকশনারি মানে 24 ঘন্টার মধ্যে যে হেমোরেজ হয়, আর পরবর্তীতে সেকেন্ডারি মানে হচ্ছে 7 থেকে 14 দিন বা 7 থেকে 10 মানে 10-12 দিন পরে যে হেমোরেজটা হয়তো হবে, ওইটা আমরা সেকেন্ডারি বলতে পারি। সেরকম বিভিন্ন হেমোরেজ কিন্তু এখানে হইতে পারে, ভল্ট হেমাটোমা, ভল্ট সেলুলাইটিস, এগুলো হইতে পারে। এবং লেটের মধ্যে ডিসপ্যারোনিয়া, ভল্ট প্রোল্যাপস, এটা আমরা জানি। ভল্ট প্রোল্যাপস মানে কি, ধরো হিস্টেক্টমির পরে আমাদের যে জিনিসটা রয়ে গেছে, হ্যাঁ, ধরো আমি হিস্টেক্টমি করে আমি কি করলাম, আমি ইউটেরাসটা ফেলে দিলাম, সাথে সার্ভিক্সটা ফেলে দিলাম, বাট এখানে যে ভ্যাজাইনাটা আছে, সো এখানে যে ভ্যাজাইনাটা আছে, এই ভ্যাজাইনার যদি প্রোল্যাপস হয়, সো যেটা থেকে যাচ্ছে সেটা যদি প্রোল্যাপস হয়, সেটা কিন্তু একটা ভল্ট প্রোল্যাপস আমরা বলতে পারি। ওকে ফাইন। এটা আমরা প্রোল্যাপসের ওই জায়গায় আলোচনা করেছি। স্ট্রেস ইনকন্টিনেন্সও হইতে কিন্তু পারে। আচ্ছা, দুইটা টার্ম একটা দেখো, একটা হচ্ছে এলএভিএইচ আর একটা এনডিভিএইচ। এলএভিএইচ মানে হচ্ছে ল্যাপ্রোস্কোপিক্যালি অ্যাসিস্টেড ভেজাইনাল হিস্টেক্টমি, আর আরেকটা হচ্ছে নন ডিসেন্ট ভেজাইনাল হিস্টেক্টমি। সেরকম দুইটা টার্ম আছে, যেটা জাস্ট একটু জেনে রাখতে পারো, যে আমরা হচ্ছে এলএভিএইচ যেটা যেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক্যালি অ্যাসিস্টেড, এটা হচ্ছে ইউটারাস সার্ভিক রিমুভ করা হয়, যেখানে পার্শিয়ালি ল্যাপ্রোস্কোপি এবং পার্শিয়ালি ভেজাইনাল রুট এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? এই দুইটা ইউজ করা হচ্ছে। আর নন ডিসেন্ট ভেজাইনাল হিস্টেক্টমি মানে হচ্ছে নন প্রোল্যাপসড ইউটেরাস, যেটা যেটাতে আমরা ইউটারাসটা রিমুভ করি ভ্যাজাইনা দিয়ে, অ্যাবডোমেন দিয়ে না করে, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে আমরা নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেক্টমি। সো মানে নর্মালি আমরা জানি যে আমরা যখন একটা প্রোলাপস হবে, জেনিটাল প্রোলাপস বা ইউটারাসটা বাইরে ধর প্রোলাপসে আসলো, তো তখন আমরা হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেক্টমি করি। বাট মহিলার কোনো প্রোলাপস নাই, বাট স্টিল মহিলার হচ্ছে নর্মাল আছে, নর্মাল থাকলে আমরা ইউজুয়ালি ভ্যাজাইনাল হিস্টেক্টমিতে তো যাই না, নর্মাল থাকলে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বা করি, বা অ্যাবডোমিনাল রুটে করি। সো সেক্ষেত্রে সেটা না করে আমরা কি করলাম, এই মহিলার আবার ভ্যাজাইনাল করলাম, তো সেটাকে আমরা নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেক্টমি বলি, সেটা একটু জানতে পারবো। তারপর ওয়ারডেমস হিস্টেক্টমি বা মডিফাইড রেডিক্যাল হিস্টেক্টমি, এটা নিয়ে একটু কথা বলতে পারি। কমপ্লিকেশন আসলে আলটিমেটলি সবই সেম টাইপেরই হয়। আর ইন্ডিকেশন হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স এবং অ্যানোমেট্রিয়াল কার্সিনোমা। আমাদের দেশে তেমন একটা করা হয় না ওয়ারডেমস হিস্টেক্টমি, আমাদের দেশে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি কভার। মেইনলি ওয়ারডেমস হচ্ছে কার্সিনোমা, ওয়ারডেমস রেডিক্যাল, এগুলো হচ্ছে মেইনলি কার্সিনোমা বা ক্যান্সারের ক্ষেত্রে, যে ভ্যাজাইনাল ক্যান্সার, অ্যানোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভিক্স, কার্সিনোমা সার্ভিক্স, তারপরে কার্সিনোমা সার্ভিক্সের যে রিকারেন্স রেডিওথেরাপির পরে এটার প্রিভেন্ট করতে, সেরকম বেশ কিছু বিষয়। তো আমরা এখানে কি কি কম্পোনেন্ট আছে ওয়ারডেমসের? ফার্স্টে আমরা তো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করবো, সাথে বাইলেটারাল সার্ভিক বুফরেক্টমি করে দিব, সাথে সাথে প্যারামেট্রিয়াল যে টিস্যু আছে সেগুলো রিমুভ করবো, এবং ভ্যাজাইনাল আপার 2/3 রিমুভ করে দিব। আপার 1/3 কোথাও কোথাও বলা আছে, বা আপার 2/3 বলতে পারো, মানে অ্যাকচুয়ালি এটা আমরা মানে রেডিক্যাল হিস্টেক্টমি ধরতেছি ওয়ারডেমসকে, সেক্ষেত্রে আমরা আপার 2/3 বলতে পারি, বাট ওয়ারডেমস যেটা টাইপ 2 যদি চিন্তা করি, তাহলে কিন্তু সেটা আপার 1/3 হয়। হ্যাঁ, এবার সাথে পেলভিক লিম্ফ রিমুভ করবো, ইন্টারনাল এক্সটার্নাল অবটুরেটর, এবং কমন ইলিয়াকও কিছু কিছু সময় করা যেতে পারে। এবং পোস্টঅপারেটিভ কমপ্লিকেশন ইমিডিয়েট এবং লেট থাকবে। ইমিডিয়েটের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমরা বলে দিব যে হেমোরেজ, শক, অ্যানেস্থেটিক হ্যাজার্ড, বা ব্লাডার ইউরেটার, ইন্টেস্টাইনাল লার্জ ভেসেল ইনজুরি, তারপরে হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস হওয়া। আর লেটের মধ্যে ডিসপ্যারোনিয়া, সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, ফিস্টুলা হইতে পারে। আমরা ফিস্টুলা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তারপরে ব্লাডার ডিসফাংশন, রেক্টাল ডিসফাংশন, এগুলো হইতে পারে। অ্যাটনিক ব্লাডার আমরা ক্ষেত্রে পাইতে পারি, যে ব্লাডারে অ্যাটনি হচ্ছে নষ্ট হয়ে গেছে।